বিল্লু রাতে ছাদে একা একা কি করো? হুকার দিব, পোলা পায়না ঘিরাই ফেলবো, বিল্লুরে খাই দিব। ভাই রে ভাই, আপনার তো ভাই আদু ভাই না, আপনার তো দাদু ভাই। তা আমার রুমে আমার লগে তাপ দিয়া দিতেছস। এই তো তুই বুঝতাছস না আমারে, তুই চিন্তাছস না আমারে, তুই আমারে লাইটলি লইতাছস, ফুল লাইটলি লইতাছস তুই আমারে। লইতাছি তোর লাইট কালার ড্রেস তোর লাইট লইতাছি। কি হইব তোর লাইট লইলে? কি হইব? হ্যাঁ, সিদ্দিকি তো আমার পুরা ক্রাইম পার্টনার স্যার। সিদ্দিকের লগে আমার সবসময় পিনিক চলে। দারুণ ব্যাপার। এই যে তোরটা ল, আমারটা দে। এখন আমি যে তোরটা দিমু, তুই যে আমারটা দিবি, তুই যে আমার ডাবল ক্রস করস তখন আরে করবো না তো আমি। করবি না? আরে না, তুই দিয়ে তুই দেখ না। হাসতাছিস, তুই করবি। আরে আমি সিরিয়াস দেখে হাসতাছি, আমি সিরিয়াস এখন। না, তুই মজা লইতার দিমু না। সিরিয়াস দেখতাছস না? তুই মজা লইতাছ দিব না। আরে আমি সিরিয়াস ভাই, তুই দেখ আমি হাসতাছি না। শিওর? আরে কিওর? তাহলে তুই বাম হাতে দে, আমি তোর ডাইন হাতে দিই। মানে তুই বাম হাতে দে, আমি তোরে ডাইন হাতে দেই। ও এক ডাইন বা বুঝি না আমি। দে। এলো তুই তুই দিবি কিন্তু। কইলাম তো দিমু। এই যে দে। দে। না কে কত আটাল দিয়ে আটা দিয়ে লাগাইলো, এটা আমি চাই ফেলাই দিমু। ভালাই দিবি? ভালো তোর তো মায়া দেয় না নিজের বুদ্ধি। যা, আমি এটা বের পুষছি, আমি দিদি যত্ন করে বড় করছি। তুই যা। এর লেগে এত বড় হয়েছে। হ্যাঁ, বড়ই করছি, তুই যা। আচ্ছা, আরেকটা কথা কই। কি? ওই যে এই যে নাকের লোম চিরাচিরি করছি, এত লেম কাম করছি, এটি তুই কারো কইস না কিন্তু। যা, কারো গো না। কি? কারো কইস না, যা। ঠিক আছে গেলাম আমি। যা যা, আয় যা। আরে লোম রে, কোথাও দেখি এতটি লোম হারাইলাম। সবই বুঝলাম। এই আসেন যে পুত্র দুধুর কথা কইলো, ওরা ডেলি রাইতে যে রাইতে বেলা যায়, কই যায়, কি করে, কার বাসায় যায়, কোন নেশার কিছু তো জানি না। আমার রুমমেট ও কাহিনী কিছু জানি না। ঠিক আছে, দেখবো করে। লতিফরা কল দিছিলাম, জানোস কি হয়েছে? আমগরে টাকা দিব কয়া হুট করে পুলিশে ফোন দিছে। কি কস? খুলতো। ভাই আপনাদের কোনো ভুল বুঝাবুঝি হইতেছে, ঠিক আছে? আমার লতিফ ভাই এমন করার মানুষ না, কোনো দিক দিয়ে এমন মানুষ না। ওই তোর কি মনে হয় সে অন্য কইতেছি? তোর বাইরের ওদিকেও আমগো লোক আছে, বুঝছ নাই? আপনি বাইরে একটা কল দেন, কল দিয়ে আমার কানে ধরান, আমি কথা বলতেছি যে পুলিশ বাদ, ডাইরেক্ট টাকা পাঠাতে বলতেছে। আপনি ফোন দেন। এখন আর কোনো ফোন বন্ধ দিয়ে কোনো লাভ নাই। তোর ভাই সব বিগড়াই দিছে। ভাই কিচ্ছুই বিগড়ায় নাই, এতটুকু ডরালে চলবো? কিডন্যাপ করবেন কেমনে আপনারা? আপনি ফোনটা আমার কানের মধ্যে ধরেন, আমি কথা বলতেছি। দেন। আমার কোনো উপায় নেই। কাজ কর, ভালো মাল লয়ে তোর জবা দিয়া আমরা সব থেকে যাবো। হ্যাঁ, এটাই ভালো হইব। বাচ্চা রাখা যাবে না করে। আমাদের জীবনটা অনেক ছোট জীবন ভাই, আমাদের সাথে এমন করেন না ভাই, মাফ করে দেন। এই আচ্ছা, তোর কি এর ভাই লাগি রে আমি? হ্যাঁ, মার পেটে ভাই লাগছ তুই আমার? কারো না কারো তো সন্তান আমি, ঠিক না? উনি তো কষ্ট পাবে যখন আমি মারাটা যাবো। কারো সন্তান? আমার সন্তান? আমগো সন্তান?
আপনি মাফ করে দেন প্লিজ ভাই। দেখেন ভাই, আমরা আপনাদের চেহারা দেখছি এটা বলবোই না, বলবো যে আমাদের দুজনের চোখ বাঁধা ছিল, আমরা কারো দেখতে পারি না। আপনারা পুরো টের চর্বি থাকেন, আমরা দুজন কারো কিছু বলবো না। এখন আর কিছু করার নাই ভাই। ভাই গুলি করে দেবো নাকি? দোষ এমনি টাকা পয়সা পাইলাম না, আবার তাহলে কি করবো? দুইটারে জবা দিতে হবে, বুঝছস? জবা দিবে আমগুলো। এই কাম কর যা তাহলে। ভাই এমন করেন না। এই বেশি টেনশন করবি না তো, বেশি টেনশন করলে কিন্তু একদম বহুত যন্ত্রণা দেওয়া হবে। বাচ্চা থেকে কি করবি? যত বাঁচবে তত পাপ কমাবি। প্লিজ ভাই এমন করেন না। হন আমি চাই না তোরা আমার মতো পাপি হস। আমিও চাই না। আমিও চাই না। কই ওই কই? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Sotoy. Happy birthday to you. কেমন সারপ্রাইজ দিলাম, হ্যাঁ? 12টা বেজে গেছে না? আজকে তো জন্মদিন। শুভ জন্মদিন প্রত্যয়। ভাইয়া এটা কেমন মজা হইলো, এটা কেমন সারপ্রাইজ হইলো ভাইয়া, আমরা তো লক্ষ্যে গেছিলাম এদিকে। তোরা শয়তানি করস না, এই কারণে তোর লগে একটু শয়তানি করলাম। এখন তুই বুঝবি শয়তানি করলে কি হয়, হ্যাঁ? আর প্ল্যান তো আমার ছিল না, হ্যাঁ? কার মাথার থেকে ফালতু প্ল্যানটা আসছে আমার একটু বলেন ভাই, বলেন। মিমি, মিমি, আসো। মিমি তুমি এখানে, তুমি বাইরে ছিল কেমনে? মাঝে না কি আছে, লতিফ ভাই তো তোমার কাজিন হয় তাই না, মানে বড় ভাই। ভাইয়া আসলে তোমার ব্যাপারে সবই জানো, উনি আমাকে টেক্সট করছিল যে উনি আমাদের ব্যাপারে জানেন। তো ভাইয়া আর আমি মিলেই আসলে প্ল্যান করছি। আর এখন আসান নিলয় হ্যাপি বার্থডে টু ইউ। পিছে হাত, সরি বন্ধু হ্যাপি বার্থডে, তুই দি পুরো গোসল হয়ে গেছিস কা শ্যাম্পু ছাড়া। তোরা দুইটাই আসলি না এটার মধ্যে, খালি যাই এদিকটা দেখ তো দুইটা আমি কেমনে গালাই, খালি দেখ। ওদের উপরে রাগ করো না, কারণ ওরা আসলে কিছু জানে না, ওদেরকে জানানো হয়েছে তারপরে না। এক্স্যাক্টলি, ইউ আর রাইট, থ্যাংক ইউ। আমরা দুইজন যাই না, দুদু জানে। না না না, আসলে আসলে মেনলি জানতে হইতেছে ভাইয়া, মিমি আর দুদু, সব প্ল্যান অগ তিনজনের আছিল। হ্যাপি বার্থডে টু ইউ, পুঙ্গি বাজায়া দেশে। তুই অ্যাক্টিং করছিস না, তোর এই দুইটার লাগে বাইন্দার পর পিটার মধ্যে তুই। দেখ আমি তো তোর লগে বান্দাটা খাইলাম, খাইছি না, না খাইলে কি এতটা সারপ্রাইজ হইতি? তুই হইতি না তো। এই হাত খোল, দাঁত বাইন্দা রাখছে আমার। এই খোল হাত, সব একটু খোল। তাড়াতাড়ি খোল। তোমরা কি ভাই আগে অরিজিনাল কিডন্যাপার ছিলা? বাইন্দা বাইন্দা দিয়ে পুরো টাইট করে লিখছো। বেশি টাইট হয়ে গেছে। হইছে পাগল। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। কুল আইছে। স্যার Kidnap, স্যার kidnap. পাটা কেটে খুলবো স্যার? আমি এটা খুলতি না, এটা এই খোল না, খোল না, খুলে দে। আর কষ্ট দিস না, অনেক কষ্ট দিস। আচ্ছা চলো, এখন বেশি ঝামেলা করে লাভ নেই। এখন আমাদের কেক কাটার সময় হয়েছে, আমরা কেকটা কাটি জন্মদিনের। আর একটা কথা, কাতালি কিন্তু তোমাকে অনেক কিছু ব্যাঙ্গাইবা না তুমি, ব্যাঙ্গাইবা না। আমার জায়গায় তুমি থাকলে স্ট্রোক করে এদিকে তিনবার পোল্টি খেতে পড়ে থাকতে। আরে আসবি না, আসবি না। বুঝছি বুঝছি। আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে। লাইটটা মনে হয় তখন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা কেকটা কাটি, আমরা কেকটা কাটি, বুঝছো? কেক নিয়ে এসে কেকটা কাটি আগে। আচ্ছা ভাইয়া, কেক তো নিয়ে আসবে, কেকটা কি ভাইয়া সস্তা না প্রিমিয়াম? মনটা চায় ওরে একটা থাবড় দিয়ে একদম। এই পোলাটা আনস কি কারণে ফাউল এসবগুলারে? আজকে তোর জন্মদিন না হলে কিন্তু এখনই ওরে পুইত্তা পানিতে ফেলা দিতাম। ভাই ওরা পিত্তালান ভাই, ওরা গোসল করা দেওয়া উচিত। এমনই ফাজিল। আরেকটা হিন্দিয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে, থাপড়া মেরে ফেলাম। তুমি খেপো না, তুমি খেপো না। এই কেকটা নিয়ে আয়, কেক নিয়ে কেক নিয়ে কেক কাটি।
টুটু ভাই, আমার তো জন্মদিন, সকালে তো তোমার তিনটা দিন হয়ে গেল, তুই এখন আপসেট হয়ে রয়েছিস। বার্থডের দিনটা ভাবছিলাম যে তুই একটু জলি হবি, কিন্তু তুই তো হলি না। এখনো মানতে পারতেছি না রে দুদু, আমার না অনেক গিল্টি ফিল হইতেছে। আমার বার্থডে দিনই হইলো এটা। ওদিন যদি আমার বার্থডে না থাকতো না, ছুটি হয়তো এই কাজটা করার সাহস পেতাম। কারণ নীলও তখন ওদিকে থাকতো, আসনও থাকতো। এর জন্য না তো বাজার হবে গিয়ে খুলে করতে হবে। জীবন খুব ড্রামাটিক, বুঝছো? যা হয়ে গেছে এটার জন্য আসলে তুই যদি গিল্টস বা ভাবস নিজের দোষী, তাহলে লাভ নাই, বুঝছো? এটাই হট ছিল। না অনেক মোটিভেট করতো। এই মানুষটা কি কাজ করে করবে এটা আমি কল্পনাও করিনি। ওই রুমের মধ্যে নাকি একটা কাগজ পাওয়া গেছে, বুঝছো? ওটার মধ্যে নাকি আর কিছু লেখাও গেছিল। জানতে চাইছিলাম কি লেখা গেছে, কিন্তু মানুষ আর কইলো না। কেন কেন বলো নাই? কেন কয় নেই, এই কোথাও ভাই। আমি একটু পর মানুষের রুমে যাইতেছি। আমি না আসলে জানতে চাই যে টিটু ভাই কেন করলো এই কাজটা। আমি সবার যদি চিন্তা করে দেখ, টিটু ভাই কিন্তু বেশি পরিশ্রমী ছিল। কষ্ট করতো, কাজ করতো, টিউশনি করতো, টাকা জমাইতো, সেই টাকা আবার সময় মতো বাড়িতে পাঠাইতো। এরকম আত্মনির্ভর, আত্মবিশ্বাসী, জলি একটা ছেলে কেমনে মাথায় ঢুকে না। টিটু ভাই তো এই ধরনের মানুষ ছিল না, কোনো দিক দিয়ে ছিল না। এইসব কাজ কারা করে যারা বাস্তব জীবনের এক ভাগও দেখে না? তারা জীবন কি ওইটার মর্ম দিতেই জানতো না। অনেকে তো আবার প্রেম প্রেম এইসবের জন্য সুইসাইড করে। ওগুলো হচ্ছে নির্বোধ এক একটা, প্রেম ভালোবাসার লেগে যেগুলো জীবন দেয়। 3টা দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ওনার ফ্যামিলির কেউ আসে নাই ওনার নিয়ে। এই ব্যাপারে আমিও মানুষ স্যারের জিজ্ঞেস করছিলাম, কিন্তু এত কিছু কইলই না, উল্টা আবার চেতে গেছিল আমার, ধমক টমক দিয়া পুরা পাড়ায় দিছে। সবাই তো জিজ্ঞেসে না, সবাই এই বিষয়ে কথা হয়েছে। কি রে আচ্ছা শোন, আমি যাই মানুষ স্যারের সাথে কথা বলি, দেখি কি হয়েছে। থাকতে পারে ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। জীবন টিটুর মতন এরকম একটা ভদ্র ছেলে এরকম একটা কাজ করবো আমি ভাবতেই পারতেছি না। একটা কথা কি ভাই, টিটু ভাইরে আমি প্রায় দেখতাম বারান্দায় একা বসে আছে, খুব কান্না করতেছে। যতবারই তার সামনে গেছি, সে যখন বুঝছে আমি আসতেছি, স্বাভাবিক হয়ে বসে পড়ছে, কিছুই বলে নেই আমারে। তোর কি উচিত ছিল না বললো কথা বলে জানার বিষয়টা, যে ভাই কি হয়েছে একটু বলেন? হ্যাঁ, এই কাজটা তুই করতে পারলি না। এই জন্যই ভাই অনেক খারাপ লাগতেছে, অনেক গিল্টি ফিল হইতেছে যে এটা আমি কেন করলাম না, কেন কথা বাড়াইলাম না। তার একটা ঘটনা কই একদিনের, একদিন হোস্টেলের খাবার দেরি হয়ে গেছিল, আমি হোটেলে গেছিলাম খাইতে, এক কোণার মধ্যে বসে বসে ভাত খেতেছিলাম, হুট করে দেখলাম টিটু আসছে, তখন বুঝলাম ওরও দেরি হয়ে গেছে, হোস্টেলে খাবার পায় নাই। দেখলাম শুধু ভাত অর্ডার করছে, ও আমার খেয়াল করে নাই, সাদা ভাত একলা একলা খাইতেছে। আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা।
পরে বুঝলাম ওর কাছে হয়তো টাকা নেই, এর লেগে সাদা ভাত খাইতেছে। পরে আমি ওর লগে গিয়ে বললাম, ওরা মন ভরে খাওয়াইলাম। এটাই ভাই আমার নিজ চোখে দেখা ভাই। কিছুদিন আগেই ভাই ভাইয়ার শার্টটা ছিঁড়ে গেছিল বুঝছেন, সে আইসা শার্টটা নিজে সিলায়া তারপর ওইটা পয়রা টিউশনি করাইতে গেছে। ভাবতেই পারতেছি না। আচ্ছা নিলয়, ওর কি কারো লগে কোনো ঝামেলা ছিল? কি কোন ভাই, টিটু ভাই হইতেছে মাটির মানুষ আছিল। উনি তো কারোর সাথে তকাতকি লাগতো না, ঝগড়া ঝামেলা এটা তো অনেক দূরের কথা। হ্যাঁ, তাও ঠিক কথা কইছে। তাহলে টিটু এমন ঘটনা কেন ঘটাইলো? ভাই 3 দিন হয়ে গেছে, কেউ এখন পর্যন্ত তার বাড়ি থেকে আসেনি লাশ নিতে। হ্যাঁ, আমিও তো শুনলাম। আচ্ছা মান্য কি ওর বাপ মার লগে আলাপ করে নাই? এটা তো ভাই কইতে পারলাম না। মানুষের জীবন কতটা কঠিন। ভাই প্রত্যয় না পুরো ভাঙ্গা পড়ছে ভাইয়া। ভাইয়া পড়াটা স্বাভাবিক না। প্রত্যয়ের বয়স কত? ওর লাইফে এরকম ঘটনা কোনো দেখছে? সর্বপ্রথম তো ওই ঘটনাটা দেখছে, ও কেমনে ভাঙবো না? এটাই ভাইয়া, এখন না রাত্রে কেন জানি ভয় করে। মনে হয় এই যে 9টা বাজছে এখনই টিটু ভাই এসে পড়বো, এই যে টিটু ভাই এটা করতেছে, এই নিল এটা কর। আমার কাছে খালি লাগে যে টিটু ভাই আমার ডাকতেছে। আমার দাদা কইছে তুই সবসময় হাসবি, হাসলে তোর অনেক সুন্দর লাগে। আমি ওই দিন অনেক হাসছিলাম, সারাদিন হাসছি। আর যেদিন দাদা মারা যায় ওই দিন আমি লাশের সামনে হাসছি। হুট করে যদি যে কোনো একটা বন্ধু চলে যায় তখন তোর আফসোস করবে, আরে বন্ধুরা চলে গেল, ঠিক মতন সুন্দর ব্যবহার করতে পারলাম না, লাস্ট বারের মতন কথা বলতে পারলাম না। আমি চাই না এই আফসোসটা তুই কর। শোন, মনে আমরা সবাই করি, কিন্তু আমরা তো সবাই বুঝি। ঠিক আছে, তোর হাসি নিয়ে আমরা অনেক সময় অনেক বিরক্ত হই, কিন্তু আমি জানি যে জিনিসটা তোর প্রবলেম। আমি সরি, বুঝছস? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যে যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই।